বাগানে বাসি ভাতের ব্যবহার আমরা প্রত্যেকেই জানি। আজকে এমন একটা তথ্য তুলে ধরব যেটা হয়তো আপনার কাছে অজানা ছিল। ভিডিও দেখার পরে বুঝতে পারবেন। এর সাথে এমন একটা উপাদান মিক্সড করব যেটা গাছে ব্যবহার করলে একদিকে যেমন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে, অন্যদিকে ফুল ঝরা বন্ধ হবে এবং ফলের যে নিজস্ব বৈশিষ্ট্য, মিষ্টতা, সেগুলি বজায় থাকবে। তো দেখুন আজকের ভিডিওটা। হয়তো আপনার এই তথ্যটা জানা ছিল না। আজ থেকে 5 দিন আগে এরকম 2 বাটি বাসি ভাত একটা পাত্রে জল দিয়ে রেখে দেওয়া হয়েছিল। এটাই হলো সেই পাত্র। নিচের দিকে দেখুন একটু ভালো করে, নিচের দিকে ভাতগুলি আছে, ওপরেরটা সম্পূর্ণ জল। এবার এর সাথে আমরা কোন উপাদান মিক্সড করব, তারপরে যে তরলটা আমরা পাবো, সেই তরলটা গাছে কিভাবে ব্যবহার করলে ফুল আসবে, ফুল ঝরা বন্ধ হবে এবং আগেই বলেছি যে ফল বা সবজিটা গাছে আসবে তার সুমিষ্টতা, তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় থাকবে। চলুন দেখে নিই। পাশে একটা আলাদা পাত্র নিয়েছি। এই পাত্রে এখান থেকে কিছু পরিমাণ তরল এবার ঢেলে নেব। তবে জলটা ঢেলে নেওয়ার আগে কোনো কিছুর মাধ্যমে এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন, এবার আস্তে করে ঢেলে নেব। আমি অর্ধেক পাত্র ঢেলে নেব। এই যে দেখুন, এতটুকু পরিমাণ নিয়ে নেওয়া হলো। আমরা এটা জানি, এভাবে আমরা অনেকেই ব্যবহার করি। এই জলটা তার সাথে সমপরিমাণ জল দিয়ে গাছের গুঁড়িতে দিয়ে দিই, এটা সবারই জানা আছে। তো আমি ঠিক এইভাবে ব্যবহার করব না। দেখুন, আপনি যখন অর্গানিকভাবে বাগান করবেন অনেক কিছু লক্ষ্য রাখতে হবে। এই পাত্রের মধ্যে এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কলার খোসা ভিজিয়ে রাখা হয়েছিল। আমি দেখাচ্ছি আপনাদের। এটা 10 থেকে 12 দিন হয়ে গেছে। দেখুন, কলার খোসাগুলো একেবারে কম্পোস্ট হয়ে গেছে। তো এবার এখান থেকেও কি করব, এখান থেকেও কিছু পরিমাণ তরল তুলে নেব। তুলে নিয়ে আগের যে পাত্রটা ছিল, যেখানে আমি ভাতের জলটা রেখেছিলাম, সেই পাত্রের মধ্যে এটাকে মিশিয়ে দেব। তাহলে কি হলো বিষয়টা, 50% ভাতের জল মানে ভাত পচা জল, আর হলো 50% কলার খোসা ভেজানো জল। পাশে আরও একটা পাত্র নিয়েছি, একটু বড় মাপের। এখন এই পাত্রের মধ্যে মিক্সড তরলটা ঢেলে দেব। নিয়ে নেব সমপরিমাণ, দেখুন, সাধারণ জল হয়ে গেল। এবার দেখুন, রান্নাঘরের হলুদ গুঁড়ো প্রত্যেকের ঘরে থাকে। এটা কি কাজ করে, ছত্রাকনাশক হিসেবে কাজ করে, মানে গাছে পোকামাকড় আসতেও এটা অনেকটা সহায়তা করে থাকে। এবার এটাকে এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আবার আমরা বাগানবাসীরা প্রত্যেকেই জানি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এটা সম্পূর্ণ অর্গানিক পটাশিয়াম, গাছে ব্যবহার করি। তো কলার খোসার পটাশিয়ামকে আরও উন্নত বানানোর জন্য, আরও যদি ভালো করতে চাই এবং ভাতের যে জলটা, সেই জলটার গুণগত মান বাড়িয়ে তোলার জন্য আমরা এভাবে ব্যবহার করতে পারি। আমার বাগানের এই সবেদা গাছটাতে অলরেডি ফুল চলে আসছে। দেখুন ভালো করে, এই ফুলগুলি যেন ঝরে পড়ে না যায়, ফুলগুলো থেকে যেন ফল পেতে পারি, তার জন্য গাছের গুঁড়িতে এবার আমরা পটাশ প্রয়োগ করব। তো যেহেতু আমরা অর্গানিকভাবে বাগান করছি, জৈব পটাশটাই প্রয়োগ করব। আর জৈব পটাশের সেরা সোর্স কলার খোসা আমরা জানি। কলার খোসার সাথে যে উপাদানটা মিক্সড করা হলো, এতে পটাশের পরিমাণ দুর্দান্ত বেড়ে গিয়েছে। এটা আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, ফুল হোক, ফল হোক, সবজি হোক। আর আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ফুল আসবার আগ মুহূর্তে গাছের গুঁড়ির মাটি বেশি খোঁড়াখুড়ি করা যাবে না। সেটা বেশি প্রযোজ্য সবজি গাছের ক্ষেত্রে। আর পার্মানেন্ট যে গাছগুলো, এদের শিকড় অনেকটাই গভীরে থাকে, উপরের দিকে শিকড় খুব কম থাকে। তাই উপরের মাটি সামান্য একটু খুঁড়ে নিতে পারেন। যখন গাছের গুঁড়িতে এরকম তরল সার প্রয়োগ করবেন, সে তরল হোক বা লিকুইড হোক, যে সারটাই প্রয়োগ করবেন, গুঁড়ির মাটি সামান্য একটু খুঁড়ে নেবেন। দেখুন আমি দিয়ে দিলাম। আমার বাগানে রয়েছে প্রচুর পরিমাণে বেগুনের গাছ। এগুলো গরমকাল এবং বর্ষাকাল জুড়ে ফলন দিয়ে যাবে। এই বেগুন গাছগুলিতেও এই তরলটা প্রয়োগ করব। অপরদিকে নিচের দিকে লক্ষ্য করে দেখুন, ফলও আছে। তো বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু মাটিটা একেবারেই খোঁড়াখুড়ি করা যাবে না, এভাবে ওপরের দিকে দিয়ে দিতে হবে। জবা গাছ তো প্রত্যেকের বাগানেই থাকে। জবা গাছের ক্ষেত্রে অত্যন্ত উপকারী তরল হচ্ছে এটা। 10 দিন অন্তর
বা 12 দিন অন্তর অথবা 15 দিন অন্তর একবার করে এই তরলটা দিয়ে দিন। আর 2-1 মাসের মধ্যেই আমাদের বাগানে ড্রাগন গাছে ফুল আসতে শুরু করবে। এখন থেকে যদি এই পরিচর্যাটা করা যায়, প্রচুর পরিমাণে ফুল আসবে। বাগানের পেঁপে গাছে ফুল আসছে না, তো ব্যবহার করুন এই তরলটা। তবে এক ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে, পরের ভিডিওতে দেখাবো এই তরলটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি।